Recording in progress. আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমি সেটেস থেকে দুটো ম্যাথস আগে একটু দেখা নিব। সবাই একটু সেটেসটা বের করো। সেটেস কিন্তু সামনের দিন তোমাদের সাবমিট করতে হবে। আচ্ছা সবাই রেডি? আচ্ছা আমরা কিছু প্রবলেম মনে হয় লাস্ট ক্লাসে করছিলাম। দেখো তো আমি 19 করছিলাম কিনা। না 19 করাই নেই। We'll start with question number 19. Please go to question number 19. Set S everyone. সবাই থরলি কোয়েশ্চেন পড়েন, কথা বলেন না। Look, so whatever the structure may look like, ওরা বলতেছে যে এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে কত, 60 ডিগ্রি। একটা স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার ইজ অবভিয়াসলি হোয়াট, আ কোন। লাইক ইন দিস কোন, ওরা বলতেছে কোনটার ভলিউম হচ্ছে আমাকে শো করতে হবে 1/9 পাই এইচ কিউব। জেনারেলি একটা কোণের ভলিউম বের করার ফর্মুলা কি, 1/3 পাই আর স্কয়ার এইচ। আর থাকে, দেখো এখানে কোনো আর নাই, তাইলে বেসিক্যালি ওরা আমাদেরকে যে ডাইমেনশনটা দিছে সেই ডাইমেনশনটা আমাকে ইউজ করতে হবে আর এর এক্সপ্রেশন বের করার জন্য। তোমরা একটু নরমালি চিন্তা করো, লেটস সে দিস ইজ আ কোন। এই যে কোণটা আছে, এন্টায়ার অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটুক অ্যাঙ্গেল কত, 30। এটাকে আমরা রেডিয়াস বলতেছি, এটাকে আমরা কি বলতেছি, হাইট বলতেছি। নাও ফ্রম হিয়ার ইফ আই অ্যাপ্লাই 10, এখান থেকে আমার আর এর একটা ভ্যালু আসতেছে। তোমরা ক্যালকুলেটরে চেক করো 10 30 ভ্যালু কত আসে আমাকে বলো। √3/3। তাহলে এখান থেকে আমি একটা এইচ এর ভ্যালু পেয়ে গেলাম না। এখন যদি আমি এই কোণটার ভলিউম বের করতে চাই, কি হবে, ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ। এই আর এর জায়গায় আমরা আর আর লিখতে পারবো না, কি লিখবো, ওই যে √3h divided by কি 3, then there is a square and then there is h, and if you simplify properly this is what you end up getting. So এটা হলো একটা টিপিক্যাল শো দ্যাটের ম্যাথস আসছিল, আমরা এভাবে করে করতে পারবো, বাট দ্যাটস নট দ্য ইস্যু। তোমাকে একটা ইনফরমেশন বলা আছে, কি বলছে, দ্য ভাস ইজ ইনিশিয়ালি হোয়াট, এমটি। তার মানে ভাসটার ভিতরে ইনিশিয়ালি কোনো ভলিউম অফ ওয়াটার ছিল না। ওভার দ্য কোর্স অফ টাইম এখানে ওয়াটার অ্যাড করা হয়েছে, সামওয়ান ইজ অ্যাডিং ওয়াটার টু দি স্ট্রাকচার। রেটটা বলে দিছে কত, 120। তাহলে বলো তো ওরা কি বলতেছে, অ্যাকর্ডিং টু দেম ডিভি বাই ডিটি এর ভ্যালু হচ্ছে 120 cm³ পার সেকেন্ড। দেখো আমরা ভলিউমের রেট ইকুয়েশন নিয়ে ডিল করতেছি, ভলিউমের রেট দেওয়া আছে, তার মানে কি ভলিউমের রেট ইকুয়েশন। তাহলে ভলিউমের রেট ইকুয়েশন বের করার ফর্মুলা কি বলো, ডিভি বাই, একসাথে বলো, ডিভি বাই ডিটি ইকুয়ালস টু ডিভি বাই ডি, আর বইলো না, আমাদের এখানে আর নাই, হ্যাঁ, এইচ মাল্টিপ্লাইড বাই কি, ডিএইচ বাই ডিটি। তাহলে ওরা আমাদের বের করতে বলছে, ওরা তো কিছু একটা বের করতে বলছে, বলছে রেট এট হুইচ এইচ ইজ ইনক্রিজিং। তার মানে অ্যাকর্ডিং টু দেম ওরা বের করতে বলছে ডিএইচ বাই কি ডিটি। সো আমরা তো ডিভি বাই ডিটি এর ভ্যালু জানি, আর ডিভি বাই ডিএইচ আমি যদি এই এক্সপ্রেশনটাকে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, খেয়াল করো, হ্যাঁ, ডিভি বাই ডিএইচ পেয়ে গেলে এটা কত আসে, 1/3 পাই এইচ স্কয়ার। তাহলে 1/3ও লিখলাম, পাই এইচ স্কয়ারও লিখলাম। এখন আমার আরেকটা জিনিস দরকার, সেটা কি, এই এইচ এর একটা ভ্যালু দরকার, সেটাই কিন্তু কোশ্চেনে বলা আছে, অ্যাকর্ডিং টু দেম এইচ এর ভ্যালু কত, 6। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে
ফার্স্ট পার্টটা করে ফেললাম। ফার্স্ট পার্টটা করার পরে ওরা দেখো, আমি কিন্তু এখন ডিএইচ বাই ডিটির ভ্যালু জানি, ঠিক আছে? ডিএইচ বাই ডিটির ভ্যালু কত আসছে ইম্পর্টেন্ট না। মনে করো এ আসছে, এ সেন্টিমিটার পার সেকেন্ড। এটা আমার একটু বুঝাও তো, এ সেন্টিমিটার পার সেকেন্ড ডিএইচ বাই ডিটি, এটা দাও তো লামিয়া। লামিয়ার একটা ওয়াটার বটল আছে, তাই না? এই ওয়াটার বটলটা সিলিন্ড্রিক্যাল শেপে। তুমি যদি এখানে ওয়াটার ঢালো, ওয়াটারের যে লেভেল, মানে কি ওয়াটারের যে হাইট, ওইটা টাইমের সাথে সাথে বাড়বে না? তার মানে কি, উইথ রেসপেক্ট টু টাইম দ্য হাইট অফ দিস ওয়াটার বটল ইজ হোয়াট, ইনক্রিজিং। ঠিক আছে, এখন তার ভ্যালু যদি 10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তার মানে কি ইচ সেকেন্ড লামিয়া ইজ pouring water into the container. How much water she is pouring? 10. তার মানে এই বটলটার যে হাইট প্রত্যেক সেকেন্ড 10 10 10 10 করে বাড়তেছে। তাহলে এক সেকেন্ডে তার হাইট হচ্ছে কত? 10। 2 সেকেন্ডে তার হাইট কত? 20। 3 সেকেন্ডে তার হাইট কত? 30। বেসিক ইউনিটারি মেথড। সেটাই কিন্তু ফ্যান্সি ওয়েতে আমরা কি বলি, ডিএইচ বাই ডিটি। ডিএইচ বাই ডিটির মিনিংটাই হচ্ছে এক সেকেন্ডে হাইটটা কতটুকু বাড়ে অথবা এক সেকেন্ডে হাইটটা কতটুকু কমে। এখানে তো কমার কথা বলে নাই। কমার কথা বলতো কখন? যদি সামনে কি সাইন দেওয়া থাকতো, মাইনাস সাইন দেওয়া থাকতো। এখানে তো মাইনাস দেওয়া নাই। আর ইন ওয়ার্ডস তারা বলেও দিছে যে এটা কি করতেছে, ইনক্রিজ করতেছে। এখন আসো কোশ্চেনে, ওরা বলতেছে আফটার ওয়াটার হ্যাজ বিন পোর্ড ফর হাউ মেনি সেকেন্ড? 8 সেকেন্ড। বলতেছে 8 সেকেন্ড পর দ্য রেট এট হুইচ এইচ ইজ ইনক্রিজিং, এটা বের করো। এখন কেমন করে বের করবা? 8 সেকেন্ড পর আমাকে একটা জিনিস বলো তোমরা, 8 সেকেন্ড পর এই স্ট্রাকচারটার ভলিউম কত হবে? 1 সিএম। দেখো 1 সেকেন্ডে তার ভলিউম হচ্ছে কত? 120। কেন? ডিভি বাই ডিটির ভ্যালু 120 না নাকি? তাহলে 1 সেকেন্ডে ভলিউম কত হয়? 120। তাহলে 8 সেকেন্ড পরে ভলিউম হবে 8 মাল্টিপ্লাইড বাই 12 which is সেম কিউ। কারো কোনো ডাউট নাই তো? এটা কি বের করছি? ভলিউম বের করছি, তাই না? ভলিউমের একটা ফর্মুলা আমাকে ওরা দিয়ে দিছে না? তাহলে ভলিউমের ফর্মুলাটা আমি এখানে লিখতে পারবো না? এটা আমি শো করছি অলরেডি, অ্যালাউড। তাহলে এইখান থেকে আমি এখন একটা নতুন এইচ এর ভ্যালু পাবো না? বাট ওরা কি আমার কাছে এইচ এর ভ্যালু চাচ্ছে? দেখো কোয়েশ্চেন বি1 এর সাথে বি2 ডিফারেন্সটা বুঝো। বি1 এ তোমাকে এইচ এর ভ্যালু কাস্টম প্রোভাইড করে দিছে, বলে দিছে এইচ এর ভ্যালু 6। আর বি2 তে তোমাকে এইচ এর ভ্যালু বলে দেয়নি, তোমাকে একটা কন্ডিশন দিছে যেটা দিয়ে তুমি এইচ এর ভ্যালু কি করছো, ডিরাইভ করছো। বাট দ্যাটস নট ওয়্যার ইউ স্টপ। ইউ নিড টু সাবস্টিটিউট দ্যাট ভ্যালু অফ এইচ ইন ইওর এক্সপ্রেশন ফর কি, ডিএইচ বাই ডিটি। আমার কথা কি বুঝতে পারছো? নূর দেখো, এখানে ডিএইচ বাই ডিটি তুমি একটা এক্সপ্রেশন বের করছো না? এখানে কি এইচ লেখা আছে না? এইচ এর মধ্যে তুমি পার্ট 1 এ কি বসাইছো? 6। কেন বসাইছো? বিকজ ওরা ক্লিয়ারলি বলে দিছে এইচ এর ভ্যালু হচ্ছে 6। কিন্তু পার্ট 2 তে তোমাকে ডিরেক্টলি কোনো ভ্যালু বলে নাই, তোমাকে একটা কন্ডিশন দিছে, সেই কন্ডিশন থেকে তুমি একটা এইচ এর ভ্যালু ডিরাইভ করছো। সেটাকে তুমি যদি এখানে বসাও তাহলে তুমি আরেকটা ডিএইচ বাই ডিটির ভ্যালু পেয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? করো, তাড়াতাড়ি করো, কথা বলবো না। আমি এটা পারছিলা? আচ্ছা লেখো। সাদমান একটু একটু বুঝছো? লামিয়া করো, তাড়াতাড়ি করো। এই কথা বলো না। মাইশা বুঝতে পারছি, তুমি কিন্তু 2-3টা ক্লাস মিস করে ফেলছো, তুমি ক্যাচ আপ করে ফেলো।
ডান, অ্যান্সার কত আসছে বলো। আর আচ্ছা আমি একটু বলি, যারা করতেছো নাম্বার 19 প্রপারলি করলে 0.58 হচ্ছে বি টুর অ্যান্সার, আর বি ওয়ান এর অ্যান্সার হচ্ছে 3.18, রাইট? ওকে। আচ্ছা, সেট এস এর বাকি যে ম্যাথস গুলো আছে সেই ম্যাথস গুলো হচ্ছে অনেক টিপিক্যাল ম্যাথস, মানে ওই টাইপের অনেক ম্যাথস আমরা করছি। তোমার ক্যালকুলেশন করতে টুকটাক প্রবলেম হতে পারে, তোমরা কমপ্লিট করো। বাই নেক্সট স্যাটারডে আমাকে সেট এস এর প্রবলেম যেগুলো আছে সেগুলোর কথা বলবো। আমি তোমাদের এখন কোশ্চেন পেপার থেকে একটা ম্যাথস করাই দিই। হ্যাঁ আবি বলো। আচ্ছা আমি একটু কোশ্চেন পেপার থেকে একটা ম্যাথস করাবো, তুমি একটু খেয়াল করো। এই ওয়ার্কশিট তোমাদের কাছে নাই, দেখো। হ্যাঁ, তোমরা পেপারের রেফারেন্সটা লিখে রাখবা। এই ওয়ার্কশিট নাই তোমাদের কাছে, সমস্যা নাই, তোমরা পেপারের রেফারেন্স লেখো, কোশ্চেন পড়ো ভালো মতে, আমি বুঝাই দিব। স্যার এই যে আচ্ছা, আমার কি বের করা দরকার সাদমান? ডিএইচ বাই ডিটি। তাহলে এইটাকে এইটা দিয়ে কি করতে হবে? এই যে ডিভাইড করলাম, রাইট? বিকজ আমার ডিভি বাই ডিএইচ আমরা এখানে বের করে রাখছি, সেটা এখানে বসাই দিব না? না, ওটা তো ভলিউম, বাট আমার তো ভলিউম দরকার না, আমার কি দরকার? ভলিউমের ডেরিভেটিভ দরকার, ডিভি বাই ডিএইচ দরকার। দুটো এক জিনিস না তো, ওয়াই আর ডিওয়াই বাই ডিএক্স নট দ্য সেম থিং, ঠিক আছে? ওকে, এই সবাই এটা পড়ো, ঠান্ডা মাথায় পড়ো, কথা বলবা না। হ্যাঁ বুঝাও। এখানে একটা বোল দেওয়া আছে, ইটস নট এক্স্যাক্টলি ফিটিং ইনটু দা 3D স্ট্রাকচার প্রোফাইল। না এটা কোন, না এটা সিলিন্ডার, ফাইন, কিন্তু দে আর সলভিং আ বিট অফ প্রবলেম ফর আস। ভলিউমের এক্সপ্রেশনটা ওরা কিন্তু আমাদেরকে প্রোভাইড করতেছে। তোমরা খেয়াল করছো এই স্ট্রাকচারের ভলিউম কেমন করে বের করব, এটা কিন্তু আমার মাথা ব্যথা না। এই স্ট্রাকচারের ভলিউমের যে এক্সপ্রেশন সেটা আমরা জানি। আচ্ছা তাহলে ভলিউমের এক্সপ্রেশনটা কি? অ্যাকর্ডিং টু দেম h square divided by 3, then there is h plus 4, then again আমরা যদি মাল্টিপ্লাই করি এরকম কিছু আসে। যেহেতু ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার, আমরা শুরুতেই ডিভি বাই ডিএইচ বের করে রাখি। কি কাজে আসবে এখনো জানি না, হয়তো কাজে নাও আসতে পারে, বাট বের করে রাখলাম। এখন আসো কোয়েশ্চেনে। এই যে যেটা ব্লু কালার দিয়ে মার্ক করলাম, এটা কি? ডিভি বাই ডিটি। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ওরা ডিভি বাই ডিটির ভ্যালু কত বলে দিছে? Right. So according to question, dV by dt is 160 cm cube per second. That means every second amount of water flowing into this container is going to be what? 160. Fine, fair enough. But ওরা আমাদের কাছে আসলে এক্স্যাক্টলি এটা চাই না। ওরা আমার কাছে কি চাইছে? Time taken to fill the bowl. Fill the bowl মানে কি? It will be filled to the brim. যখন সে কমপ্লিটলি ফিল্ড হবে, তাকাও, যখন সে কমপ্লিটলি ফিল্ড হবে তার হাইট কত হবে? 20। শুরুর দিকে হাইট কিন্তু 20 ছিল না, শুরুর দিকে হাইট লেখা ছিল 8। তার মানে টাইমের সাথে সাথে এটা বাড়তেছে, বাড়তে বাড়তে সে যখন এই জায়গায় এসে পড়বে তখন হাইটের ভ্যালু কত? 20। এখন বোঝার চেষ্টা করো, when full
এইচ এর ভ্যালু হচ্ছে 20, তাহলে তখন ভলিউমের ভ্যালুটা আমরা চাইলে বের করতে পারি না? বলো তো এই ভ্যালুটা কত আসছে, ক্যালকুলেট করো। 3200 কি সেম কিউব না? এখন বলো এই 3200 কমপ্লিটলি ফিল্ড হওয়ার জন্য আমার কতটুকু কি লাগবে, টাইম লাগবে? দেখো তো আমার রেটটা কত, 1 সেকেন্ডে কতটুকু ফিল হয়? তাহলে আমার এটাকে 160 তে অবভিয়াসলি কি করা দরকার? বলো অ্যান্সার কত আসছে ফার্স্ট। থ্যাংক ইউ। খুব ইজি প্রবলেম কিন্তু আসলো। এটা হলো তাহলে আমার কি পার্ট এ। এখন পার্ট বি তে কিছু একটা বলছে, কি বের করতে বলছে কোশ্চেন পড়ে? রেট অফ চেঞ্জ অফ কি, ডেপথ। রেট অফ চেঞ্জ অফ ডেপথ, রেট অফ চেঞ্জ অফ হাইট, সব একই জিনিস। তাহলে আমাকে আসলে বের করতে বলছে ডিএইচ বাই ডিটি। যেহেতু বলছে ভলিউমের রেট ইকুয়েশনটা আমরা একবার লিখি, বলো ডিভি বাই ডিটি ইকুয়ালস টু কি হবে? ডিভি বাই ডিএইচ মাল্টিপ্লাইড বাই ডিএইচ বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা যদি ডিএইচ বাই ডিটি কে সাবজেক্ট বানাইতে চাই, বাকিটা তোমাদের পারা উচিত। আমাকে অ্যান্সার বলো, কথা বলবো না, কেউ কাজ করো। জি বাবা, এটা কিছু না, এটা হচ্ছে টাইম স্ট্যাম্প। এটা মানে ওই যে, আচ্ছা এটা করে নিই তারপরে বুঝাই বলবো। মানে এটা ম্যাথের সাথে কিছু না, এটা যে রেকর্ডিং এ ক্লিকেবলস দিব, মানে ক্লিক করলে তুমি কোয়েশ্চেন ডিরেক্টলি দেখতে পারবা। করে ফেলবোই আজকে কালকের মধ্যে, এই সেটটা করে ফেলছি, এবার এইটা করবো। রান বুঝতেছেন? স্মৃতি অ্যান্সার আসছে? $96 divided by 23। ফ্র্যাকশনে কামিজ আসছেন না, রাইট। অ্যান্সার আসছে 96/23। প্লিজ হারি আপ, উই নিড টু কভার মোর গ্রাউন্ডস। লেখা যাবে এখানে, মানে অ্যান্সারটা ইয়াতে দেওয়া, তো ফ্র্যাকশনে দেওয়া দেখে আমি বুঝছি, সমস্যা নেই। তুমি 96/23 আপাতত লেখো। Please go through the question.
এখানে যে স্ট্রাকচারটার কথা বলছে রেগুলার আইকোসেহেড্রন, এটা প্রনাউন্স করতে আমার কষ্ট হইতেছে, যাই হোক icosahedron, never heard of it. Okay, so this structure consists of what? 20 congruent equilateral triangle. By congruent they means identical or same. Okay, তাহলে it consists of 20 congruent equilateral triangle. এরপর equilateral triangle এর ব্যাপারে আরেকটা ইনফরমেশন দিছে। কি ইনফরমেশন? Each side is how much? X. Now what's the property of an equilateral triangle? All sides are equal and all angles are 60 degree. Equal and also what? 60 degree. So if I, let's say, draw one of these triangles. Now if I draw this triangle, this is what it looks like. Let's just randomly call it A, B and C. একটা অ্যাঙ্গেল দেখাইলাম, let's call it 60. This is X, this is X. ইচ্ছা করে নিচের এক্সটা লিখলাম না, হ্যাঁ ইচ্ছা করে লিখলাম, এটাও কিন্তু এক্সই হবে। এখন আমাকে বলো, আমি যদি এই স্ট্রাকচারটার এরিয়া বের করতে চাই, এরিয়া বের করার ফর্মুলা কি? সবাই একসাথে বলো, হাফ এ বি সাইন থিটা। তাহলে এখানে এ বি দুইটাই হচ্ছে এক্স, তাহলে ডিরেক্টলি কি লেখা যাবে? এক্স স্কয়ার। তার পাশাপাশি লিখতে হবে সাইন 60। সাইন 60 এর ভ্যালু বাই দিস টাইম আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু ডিরেক্টলি লিখবা না। সাইন 60 যে তুমি বসাইছো ওই স্টেপটা দেখাবা, হ্যাঁ। তো এইটা লেখার পরে তুমি লিখতে পারো সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2 মাল্টিপ্লাই করলে 4 হয়, আর এখানে x স্কয়ার হয়। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের সারফেস, কিন্তু আমাদের এই আইসো কি বাই icosahedron, it has how many surfaces? 20. So obviously whatever you found you need to times it with what? এই কাজটা করলে আমরা দেখলাম এরিয়ার ভ্যালু যেটা বের করতে বলছে সেটা শোন হয়ে যায়। এনিওয়ে, দ্যাটস নট দ্য চ্যালেঞ্জিং পার্ট। ওরা বলতেছে এই স্ট্রাকচারটার ভলিউমের একটা ফর্মুলা আছে। অবভিয়াসলি দিস ইজ নট আ রেগুলার স্ট্রাকচার, তার ভলিউম বের করা আমাদের জন্য আসলে পসিবল না। এই জন্য ওরা আমাকে ভলিউম বের করার জন্য একটা টুল বা ফর্মুলা দিয়ে দিছে। কারেক্ট? এটা সিম্পলিফাই করার দরকার নাই, বিকজ এজ ইউ ক্যান সি দিস পার্ট ইজ এন্টায়ারলি হোয়াট? এটা কি ফাংশন পার্ট? এই ইয়েলো পার্টটা এটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সিম্পলিফাই করে আমার লাভ কি? কোনো লাভ নাই। এখন যেহেতু ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড ডু ইজ ডুইং ডিভি বাই ডিএইচ। লুক, কিছু কাজ না বুঝেই করতে হয়। ইটস মোর লাইক আ ম্যাথমেটিক্যাল ইনস্টিংক্ট। ভি দেওয়া আছে, ডিভি বাই ডিএইচ বের করে ফেলো, এক্স বের করে ফেলো, কাজে লাগবে। কেন কাজে লাগবে তুমি এখন বুঝতে পারো, তুমি বের করে রাখো। কিছু জিনিস তুমি এমনিই করবা, বললেও করবা না করলেও করবা। এটা করলে একটা ছোট সমস্যা আছে, সময় নষ্ট হয়, অনেক সময় কাজে লাগে না। কিন্তু তোমার এখনো ওই পরিমাণ নলেজ হয় নাই। তোমার এখন আছে ভলিউমের ইকুয়েশন, ডিফারেন্সিয়েশন করতেছো, তুমি ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এটাকে এখন ডিফারেন্সিয়েট করি, আমরা দেখব 5 ডিভাইডেড বাই 4, 3 প্লাস √5, আর এখানে কি আসে? এক্স স্কয়ার। এখন ওরা আমাকে ডিভি বাই কি বের করতে বলছে তাকাও, বাট আমার কাছে আছে কি? ডিভি বাই ডিএইচ। তাহলে বুঝতে হবে আমি যে একটু আগে এর একটা এক্সপ্রেশন বের করছিলাম, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার কাছে কি আসে? ডিএ বাই ডিএইচ আসে না? আসে কিনা বলো? আমি যদি ভি কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি আমার এক্সপ্রেশন হয় ডিভি বাই ডিএইচ। এন্ড জি বাবা, এ এইচ না, সরি আমি ভুল লিখছি, থ্যাংক ইউ। এখানে কি হবে? এক্স, নিচেও এক্স হবে, থ্যাংক ইউ। তাহলে আমি যদি এখন এইটাকে ডিফারেন্সিয়েট করি, আমি এটা পাইলাম না। বাট আমার টার্গেট কি? এটা বের করা। আমার কাছে দুইটা ইনফরমেশন আছে, বাট আমাকে কি এগুলো বের করতে বলছে? আমাকে বের করতে বলছে কি? আমাকে একটা ফর্মুলা বলো তো, যেখানে ডিভি বাই, আচ্ছা তোমরা প্যারামেট্রিক ইকুয়েশন কয়েকদিন আগে করছো না? ওয়াই লেখা থাকে কার রেসপেক্টে? টির রেসপেক্টে। এক্স লেখা থাকে কার রেসপেক্টে? টির রেসপেক্টে। লাস্টে যখন তুমি আগে ডিওয়াই বাই ডিটি বের করো, তারপর ডিএক্স বাই ডিটি বের করো, বিকজ আসেই তো টি। লাস্টে যখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলে তখন তুমি কি করো? ডেরিভেটিভ অফ ওয়াই ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ, আচ্ছা তাহলে এখানে কি করতে হবে? ডেরিভেটিভ অফ ভি ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ এক্স। তুমি দেখো লিখলে হবে, তাকাও বোর্ডে তাকাও। ডিভি বাই ডিএ আমি যদি লিখি, হ্যাঁ সুবা কনসেন্ট্রেশন, ডিভি বাই ডিএক্স, আর এইখানে আমরা লিখি ডিএ বাই ডিএক্স। খেয়াল করে দেখো, কেটে ফেলো না আবার, ডিএক্স ডিএক্স কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাইলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি হয়? রাইট হ্যান্ড সাইড। এটাই তো যে কোনো হোমোজেনিয়াস ইকুয়েশন হওয়ার
কি কন্ডিশন, বুঝতে পারছি? আচ্ছা এখন বলো আমাদের ডিভি বাই, আচ্ছা এটা আমি বলবো না, তোমরা দেখাও, শো করো, তারপর আবার আমি, তোমরা আগে সি পর্যন্ত করো, না পারলে আমি হেল্প করবো। আচ্ছা এই তোমার নাম জানি কি, তুমি কি গ্রুপে আছো? না তো মনে হয় তুমি গ্রুপে অ্যাডেড হয়ে, তোমার বন্ধুকে হয় পরে একটু গ্রুপে অ্যাড করে দিবা, ঠিক আছে? আর নাহলে তুমি আমাকে মেসেঞ্জারে একটা নক করো, তোমার নাম লিখে আর এই ব্যাচ লিখে অ্যাড করো, মানে নক করো। আর কেউ কি এখানে আসো যে গ্রুপে নাই? না, বাকি সবাই গ্রুপে আসো। সাদমান, তোমার নামে কি দুইটা অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে? কোনটা? দাঁড়াও, দুইটা কেন? তুমি যেটা অ্যাক্টিভ সেটা রাখো, আরেকটা ইয়া করে দিই। হ্যাঁ তুমি আমাকে একটু জানাই দিও, আমি একটা রাখবো আর একটা সরাই দিব। স্যার বাবা জুম করলাম। এবার তোমরা কিন্তু পেপারে রেফারেন্সটা লিখে রাখো, যে jan 22 কোয়েশ্চেন নাম্বার 4, তোমার এটা কাজে লাগবে, রেফারেন্স লিখে রাখো। খুব বেশি দিন আগের কোয়েশ্চেন কিন্তু না এটা। না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, P4 পরীক্ষা হইছেই মাত্র 2020 অক্টোবর থেকে, এর আগে কিন্তু P4 ছিল না। সো উই রেসপেক্ট ইটস নট দ্যাট ওল্ড, ইটস কোয়াইট রিসেন্ট। সির অ্যান্সার হচ্ছে, সির অ্যান্সারটা আসলে লেখা নাই, দাঁড়া আমি করে দেখতেছি, একটু দাঁড়াও। $0.01889, পারছো সবাই? আশা সির অ্যান্সার আসছে কত? আসছে 0.01889 বা সামথিং এরকম কিছু আসছে। তোমার সির অ্যান্সার আসছে 0.01889, 0.01889 এটা আসবে বাবা। না বাবা এটা আসবে না, এক্স্যাক্টলি 0.01889 সামথিং এরকম কিছুই আসবে। মাইশা দেখো,
তুমি নূর এইটা বাই এইটা করো ক্যালকুলেটরে, তাহলেই হবে। খালি 5/4/10 করো। আর তুমি যদি না করতে চাও তাহলে এইভাবে চিন্তা করো, কাটাকাটি করলে এটা কত হয়, আর 2/5, তাহলে দেশে পড়ে। ঠিক আছে, তাহলে লিখতে হবে 0.02, কারণ 0 কিন্তু সিগনিফিকেন্ট হয়ে যায় নাম্বারের মাঝখানে থাকে। আচ্ছা, সরাই দিলাম। এটা একটু পারা উচিত, চেষ্টা করি সবাই, না পারলে আমি করে দিব, চেষ্টা করো, হারি আপ। হ্যাঁ, এটা ইয়ার নাই, জাস্ট এমনি লিখে রাখো। আল্লাহ পাঠায়। স্যার আমার ট্রিগোনোমেট্রিতে কিছু প্রবলেম ছিল স্যার। আমি ওই ম্যাথগুলো করেছি, এখানে আমার আনসার যেটা মিলে ওয়ার্কশিট স্যার একটু দেখে দিলে কষ্ট হবে। আমি ক্লাসটা শেষ হোক তারপর দেখছি। হ্যাঁ, একটু বসো, তুমি রাখো মনে করো, বইলো আমাকে। হুম, 1.25। 1.25। 1.25, কারেক্ট। Okay, I think we are done, right?
দেখেন এখানে একটা এক্সপ্রেশন প্রোভাইড করে দিছে, এরপরে ফার্দার কিছু ইনস্ট্রাকশন দিছে। y ইকুয়ালস টু x টু দি পাওয়ার কত sin x। শুরুতেই ওরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে, বাই ফার্স্টলি টেকিং ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম মানে কি? লন। তাহলে অ্যাকর্ডিং টু দেম আমার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই জায়গাতেই কি নিতে হবে? লন। নেই। বলতো এই পাওয়ারটা কোথায় চলে যাবে? আই থিঙ্ক এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম নাই। এখন আমাকে বলো, ডিফারেন্সিয়েট তো করব, লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, বা যে কোনো লনের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়? ফাংশনটা কোথায় চলে যাবে? ডিনোমিনেটরে। আর এটা ডেরিভেটিভ কোথায় চলে যাবে? নিউমেরেটরে। এন্ড ওয়াই কে ডিফারেন্সিয়েট করতেছি, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলেই তার সাথে কি লিখতে হয়? এখন এইটুকু ডিফারেন্সিয়েশন আমি যদি করতে চাই, এখানে কি ফাংশন একটা নাকি দুইটা? তাহলে এই জায়গাটায় ডিফারেন্সিয়েশন করার জন্য আমার কি অ্যাপ্লাই করা দরকার? ইউ এন্ড ভি। তাহলে ইউ ইকুয়ালস টু কি হবে সবাই দেখো? sin x। v ইকুয়ালস টু কি হবে? ln x। তাহলে dy বাই dx এর এক্সপ্রেশনটা লেখো। dy টা নিউমারেটরে আর dx টা ডিনোমিনেটরে। ক্রস মাল্টিপ্লাই করো না, dy বাই dx কে সাবজেক্ট বানাইতে হবে। y কে ক্রস মাল্টিপ্লাই করলে 1 টা খালি থাকবে, আর dy বাই dx পুরোটাই থাকবে। ঠিক আছে? দেখো তো এটুকু বুঝছি কিনা। আমাকে বের করতে বলছে আসলে কি? dy বাই dx এর এক্সপ্রেশন না? তাহলে ওই যে ওমার যেটা বললো, y কে কিন্তু রাখা যাবে না। I need to leave my answer like this. Okay? তারপরের পার্টটা তোমরা করো, চেষ্টা করো, আমিও করতেছি, না পারলে হেল্প দেখবা। বলো স্টেশনারি পয়েন্টে কি হয়? চেষ্টা করো এখন। আমি একটু ভুল করে ফেলছি, সাইন এক্স দিয়ে ডিভাইড না, কস এক্স দিয়ে ডিভাইড করতে হবে। একই একই।
না, সলিউশন ওরা চাই নাই, ওরা শো দ্যাট চাইছে। এটার সলিউশন আমরা আসলে বের করতে পারি না, এটা সলিউশন বের করতে হয় নিউমেরিক্যাল মেথড ইউজ করে। ট্রেডিশনাল ওয়েতে তুমি করার চেষ্টা করো, দেখো পারবা না। ওকে, আমার মনে হয় শেষ সবার নাকি? লিখছো? এই সুবা, ট্রাই ইট অন ইওর ওন, ইউভি করতে হবে। এই এটারও ইয়ার নাই।
টুটা লিখতে হবে। কাহিনী আছে তারও। এটার মিডল টার্মটা আমাদের করতে হবে। হুম না, আমি বোঝানোর জন্য দেখাইলাম। -1 হয়? হ্যাঁ হ্যাঁ, 10x -1 হয়। থ্যাংক ইউ। মাইনাসটা কমন নিলে তাহলে এরকম হবে। আচ্ছা, এবার ওরা আমাদেরকে বলছে এক্সপ্লেইন ওয়াই দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ ইজ নেভার নেগেটিভ। দেখো, সবাই একটু বোর্ডে তাকাও। গ্রেডিয়েন্ট মানে এম, এন্ড এট দ্য সেম টাইম গ্রেডিয়েন্ট মানেই ডিওয়াই বাই ডিএক্স। আমরা একটু আগেই ডিওয়াই বাই ডিএক্স টা বের করছি, তাই না? তোমরা একটু এখন লেখা বন্ধ করো। এটা একটা কি টাইপ, আমরা এখনো ফাংশন করি না, ফাংশন যখন করবো আরো ডিটেলসে বুঝবো, বাট এইটুকু বোঝার মতো নলেজ আমাদের আছে। এটা একটা নেগেটিভ এক্সপোনেন্টের গ্রাফ না, e⁻²x। তোমরা পি টু যখন পড়ছো তখন এক্সপোনেনশিয়াল বা লগারিদমিক গ্রাফ শিখছিল না? হয়তো মনে নাই, বাট শেপটা এরকম ছিল না? এটা কিন্তু একটা নেগেটিভ এক্সপোনেন্টের গ্রাফ। দেখো তো গ্রাফটা দেখে কি মনে হচ্ছে? তার হাইয়েস্ট পসিবল ভ্যালু হচ্ছে পজিটিভ ইনফিনিটি, কমতে 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 জিরো কিন্তু কখনো হচ্ছে না। অ্যাসিম্পটটিক গ্রাফ তো, জিরোকে সে অ্যাপ্রোচ করতেছে কিন্তু জিরোকে সে কি কাট করতেছে? তাইলে আমার নেগেটিভ এক্সপোনেনশিয়ালের যে গ্রাফ আছে সেটা কি কখন নেগেটিভ হতে পারে? পারে না। জিরোই তো হইতে পারে না, নেগেটিভ কেমনে হবে? তার মানে আমার এই পার্টটা অলওয়েজ কি পজিটিভ, এন্ড তার সাথে যে পার্টটা আছে এর ভিতর কি আছে ইম্পর্টেন্ট না, হোল স্কোয়ার আছে না? হোল স্কোয়ার আছে না? কোন নাম্বারকে যদি স্কোয়ার করা হয়, পজিটিভ নাম্বারকে স্কোয়ার করলেও সে কি হয়? পজিটিভ। আর নেগেটিভ নাম্বারকে স্কোয়ার করলে সে কি হয়? পজিটিভ। তার মানে this brown portion is always what? Positive. So positive multiplied by positive, our expression is always going to be what? Positive. Hence, the gradient is always কি? Positive. এটা in words এ খালি একটু লিখে দিবা যে লেখো আগে। নাম্বার 3টা নিজে নিজে করো, প্লিজ কথা বলবেন না।
এইটাই কারণ আমার যে এখানে দুইটা ফাংশন আছে ইউ আর ভি, ইউ ফাংশনটা সবসময় পজিটিভ হয় না। ফাংশনের প্রপার্টি এটা, যেমন ইএক্স একটা প্রি ডিফাইন্ড ফাংশন, এটা আমরা বানাই নাই, কেউ একজন আমাদেরকে বানাই দিছে, এবং এই ফাংশনটা প্রপার্টি এমন, এই ফাংশনটা কখনো নেগেটিভ হইতে পারে না, জিরো হইতে পারে না। তাহলে এক্সপোনেনশিয়ালের যে ফাংশনটা সে সব সময় কি হয়, পজিটিভ হয়। তার পাশে একটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার তার আন্ডারে যাই থাকুক, তাকে যখন স্কোয়ার করা হচ্ছে সে তো পজিটিভই হবে। তার মানে আমার এখানে ইউ আর ভি দুইটাই পজিটিভ, সো পজিটিভ এন্ড পজিটিভ ইফ উই ফর্ম আ প্রোডাক্ট দ্যাট ইজ অলসো হোয়াট, পজিটিভ। হুম, কি বলছে, এই সিটা পড়ো, কি বলছে সিতে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর উইচ দ্য গ্রেডিয়েন্ট ইজ লিস্ট, তার মানে কি গ্রেডিয়েন্টটা ইজ মিনিমাম। আচ্ছা, গ্রেডিয়েন্টটা যে আমাদের এখানে দেওয়া আছে, সবাই একটু কোয়েশ্চেনটা দেখো, সবাই একটু বোর্ডে দেখো। আমাদেরকে একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দিছে, সেই ইকুয়েশন আমরা ডিফারেন্সিয়েট করে ডিওয়াই বাই ডিএক্সটা একটা পার্টিকুলার ফর্মে লিখছি। এখন বলতেছে এক্সপ্লেইন ওয়াই দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ ইজ নেভার নেগেটিভ। এক্সপ্লেইন করছি, দুইটা পজিটিভ ফাংশন মাল্টিপ্লাই করলে সে সবসময় কি হয়, পজিটিভ হয়। এখন বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর উইচ দ্য গ্রেডিয়েন্ট ইজ মিনিমাম। লিস্ট মানে কি, মিনিমাম। গ্রেডিয়েন্টটার গ্রেডিয়েন্ট বের করতে হবে। শোনো, গ্রেডিয়েন্টটা আসলে একটা ইকুয়েশন না, জাস্ট লাইক ওয়াই। গ্রেডিয়েন্টটাকে তো আমরা সবসময় ডিওয়াই বাই ডিএক্স বলি, বাট এটাকেই যদি একটা ইকুয়েশন ধরি এবং তার যদি মিনিমাম ভ্যালু বের করতে বলি, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না? তার মানে আমার এখানে ডাবল ডিফারেন্সিয়েশন করে ইকুয়ালস টু জিরো করতে হবে। করো গ্রেডিয়েন্টের, শোনো, ওয়াই এর মিনিমাম ভ্যালু বের করতে বললে আমরা কি বের করি, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর লিস্ট অথবা মিনিমাম ভ্যালু বের করতে বললে আমরা কি বের করব, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার এন্ড দেন ইকুয়ালস টু জিরো। করো সুবা, করো নোট। দাদা আসছে? হ্যাঁ, আজকে আর নূর বাসায় যাবো না, নূরকে আজকে পাইছি আর কিছুটা কিছুটা সময় পাওয়া গেছে। আর এম ক্লাসটা আজকে সিস্টেম। ও আজকে তো আমার ফিজিক্সও আছে। আজকে অনেক ক্লাস। নূর তুমি কোথায় গেছিলে? হুম, এটা 1 মার্ক না, এটা আমি টাইপ করতে ভুল করছি।
এটা আগে লেন্দি ওয়েতে করো, তারপর একটা শর্টকাট দেখাই। আচ্ছা এখন আসো, সবাই একটু বলে দেখো শর্টকাটটা কি হবে একটু বলে দিই। শোনো, ওরা আমাদের কাছে গ্রেডিয়েন্টের কি ভ্যালু চাইছে, মিনিমাম পসিবল ভ্যালু চাইছে। তোমাদেরকে আর ফর্মুলার কথা মনে আছে? আর ফর্মুলা আমরা কয়েকদিন আগে ট্রিগোনোমেট্রি করার সময় করতাম না? আর ফর্মুলা যখন আমরা করতাম, তখন যখন আমাকে কোনো আর ফর্মুলার ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করতে বলতো, তখন কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতাম। সিন্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতাম। কি শর্টকাট? 1 বসাইতাম, 0 বসাইতাম, অথবা কি বসাইতাম, -1 বসাইতাম। যেটার জন্য ছোট ভ্যালু আসতো সেটা মিনিমাম, যেটার জন্য বড় ভ্যালু আসতো সেটা কি, ম্যাক্সিমাম। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ট্রিক দ্যাট উই ইউজ। এইখানে একটা ট্রিক আমরা ইউজ করতে পারি, এই ট্রিকটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তার জন্য আরেকটু ভালো ফাংশন জানতে হবে, আমরা কোনো ফাংশন করি নাই। আমি তোমাদেরকে দেখাই, তোমরা যতটুকু বুঝতে পারো বুঝো। দেখো এটা বাদ দিই, ইয়েলো কালারের ফাংশনটা চিন্তা করো। বলো ইয়েলো কালারের ফাংশনটা সবথেকে মিনিমাম ভ্যালু কত? মানে সে তো শুরুতে অনেক লার্জ ছিল, কমতে 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 একদম সে কি হয়ে গেছে, একদম জিরোর কাছে চলে গেছে। জিনিসটা সিম্পলিফাইড হইতে ধরার জন্য তার ভ্যালুকে জিরো ধরা যেতে পারে। আসলে জিরো না, কারণ এটা একটা কি টাইপের কার্ভ, অ্যাসিম্পটোটিক কার্ভ। তার মানে এই ভ্যালুটা অলমোস্ট কি হয়ে গেছে, জিরো। বলো বুঝছি কি? কিন্তু জিরোর একটু গ্যাপ তো তার মধ্যে আছে। তার মানে এই ইয়েলো ফাংশনটা কখন মিনিমাম হয়, যখন এক্স এর ভ্যালু কি অনেক লার্জ। হ্যাঁ, তার ভ্যালু সবথেকে জিরো, ঠিক আছে, তার মিনিমাম পসিবল ভ্যালু জিরো, ঠিক আছে। কখন হয়, যখন এক্স এর ভ্যালু অনেক লার্জ। এখন পাশের যে ফাংশনটা আছে, এই ফাংশনটার কথা চিন্তা করো। এই আচ্ছা তোমরা যে একটু আগে বলছো, সবাই একটু বলে দেখাও, এই ফাংশনটা কখনো কি হইতে পারে না, বলো। দেখো e to the power -2x is always positive and whole square is also positive. That's why the function cannot be what, negative. কিন্তু এই ফাংশনটা তো জিরো হইতে পারে, তাই না? কেন জিরো হইতে পারে? এই মাত্র কথাটা কি বললাম, যে এক্সপোনেনশিয়াল ফাংশনের ভ্যালুটাকে রাফলি জিরো ধরা যায়, আসলে জিরো না। ঠিক আছে, সিম্পলিসিটির জন্য এই ভ্যালুটাকে জিরো ধরা যায়। তাহলে জিরো দিয়ে যখন এটাকে আমরা মাল্টিপ্লাই করি, তখন এটা কি জিরোই তো হয়ে যায় ওভারঅল ফাংশনটা। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের লোয়েস্ট পসিবল ভ্যালু হচ্ছে জিরো। আর এখানে যে একটা হোল স্কয়ার আছে, এটারও লোয়েস্ট পসিবল ভ্যালু জিরো না। তোমরা একটু চিন্তা করো, যে কোনো হোল স্কয়ার, তার ভিতরে তুমি যদি পজিটিভ ভ্যালু বসাও, তাহলে সে কি হবে, পজিটিভ ভ্যালুকে স্কয়ার করলে সে তো পজিটিভই হয়। নেগেটিভ ভ্যালু যদি বসাও, সেও কি হবে। আচ্ছা, তাহলে এখন চিন্তা করতে হবে এই ভ্যালুটার মিনিমাম পসিবল ভ্যালু কত। যে কোনো হোল স্কয়ারের মিনিমাম ভ্যালু হচ্ছে কত, জিরো। যে কোনো হোল স্কয়ারের মিনিমাম ভ্যালু কত, জিরো। এখন এটা বাদ দাও, এটা কথা ভুলে যাও। এই ফাংশনটা জিরো কখন হবে, যখন tan x এর ভ্যালু কত হবে, 1। ঠিক আছে, আমার ইয়েলো ফাংশন জিরো হইতে পারে, আমার ইয়েলো ফাংশন জিরো হইতে পারে। আর আমার এই ব্রাউন ফাংশন কি হওয়া দরকার, জিরো হওয়া দরকার। আমার এই ব্রাউন ফাংশন কখন জিরো হয়, যখন tan x এর ভ্যালু হচ্ছে কি 1। তাহলে লেখো মিনিমাম অর লিস্ট ভ্যালু অফ গ্রেডিয়েন্ট, minimum or least value of gradient is 0. Minimum or least value of gradient is 0. তারপর লেখো 1 minus tan x equals to 0. এখান থেকে তোমরা x এর ভ্যালু বের করো, you should get pi by 4 or 45 degrees, both of them are correct. এইটাই ওরা বের করতে বলছে। আর জি বাবা, x এর রেঞ্জ তো না আছে তো, pi by 45, pi by 2 মানে 90। তাহলে দেখো 1 tan x 0, সেখান থেকে দেখবা ইনভার্স করলে tan এর ভ্যালু 45 আসবে। বাকিগুলো রেঞ্জে পড়ানো দেখে নিন, ঠিক আছে, বাকিগুলো রেঞ্জে পড়ানো দেখে নেন। ওরা কিন্তু আমাদের কাছে এটাই চাইছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x ফর which the gradient is কি, লিস্ট। তাহলে গ্রেডিয়েন্টটা লিস্ট, গ্রেডিয়েন্টের লিস্ট ভ্যালু হচ্ছে 0 এন্ড এটা কখন আসে, যখন x এর ভ্যালু হচ্ছে pi by 4। লজিকটা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা যে মেথডে এটা করার চেষ্টা করতেছিলাম, এটাই কিন্তু ইউজুয়াল মেথড। বাট তোমরা এই মেথডটা করা শুরু করলে দেখবা এটাকে আসলে সলভ করা যায় না।
এটা সলভ করতে হলে নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করতে হয়। তুমি করে দেখো, আসলে কেউ করবা না আমি জানি, কিন্তু করার চেষ্টা যদি করে, এজন্য তোমাদের করতে বলছিলাম, করতে গেলে তোমরা একটা স্টেজে আটকাই যেতে, এটা আসলে সলভ করতে পারতাম। তো এটা করতে হবে কিভাবে, অ্যাজাম্পশন ইউজ করে। আসলে কিন্তু আমরা যে কাজটা করছি এটা পুরোপুরি কারেক্ট না, অ্যাপ্রক্সিমেটলি কারেক্ট, কারণ আমার এই ইয়ারো ফাংশন কিন্তু আসলে জিরো হয় না, সে একদম জিরোর কাছে চলে যায় বাট জিরো হয় না। অ্যাজাম্পশনের কারণে আমি তাকে জিরো কনসিডার করে করতে পারি, কিছু কিছু জায়গায় অ্যাজাম্পশন কাজে লাগে, এটা হচ্ছে সেরকম একটা সিনারিও। এই জন্য অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা কি হয়, জিরো হয়। ঠিক আছে, অথবা তুমি এটা বলতে পারো যে স্যার tan ফাংশনটা তো জিরো হয়, রাইট? জিরোর সাথে এটাকে মাল্টিপ্লাই করে তাহলে সে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এন্ড সেই কাজটা কখন হবে, সেই কাজটা হবে যদি x এর ভিতরে আমরা কি বসাই, 5/4 বসাই। সবাই কি লজিক বুঝছি? নেক্সট ক্লাসের মধ্যে b1 b2 s সবগুলা সাবমিট করে ফেলবো। আমাদের নেক্সট উইকে ইনশাআল্লাহ, নেক্সট উইকে মোস্ট লাইকলি মানডেতে আমরা ডিফারেন্সিয়েশনের টেস্ট, মোস্ট লাইকলি মানডে খালি ডিফারেন্সিয়েশন p3 p4 কম্বাইন। স্যার আমরা কি দেখে হ্যাঁ, অপরূপ আমি উঠে দিব।